ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ। আমরা মনে করি যে এটার জন্য সেনা মোতায়েন হবে। 10,200 যদি দুটা দিকে কিনবে না অলরেডি সোল্ড হয়ে যেত। আমাদের হাতে রাখার সিস্টেমটা কই, আমাদের হাতে রাখার চান্সটা কই এখানে? পুনর্জন মুক্ত তাহলে বলতো আবার উপকূল আমরা দেখেছি গত প্রথম 4 মিনিটে কিন্তু টিকিট সব বুক হয়ে গেছিলো, যারা লগ ইন করে টিক করে যে 4টা টিকিট বা 2টা টিকিট করে ওটা দেখেছি 4 মিনিটে কিন্তু সব টিকিট অলরেডি বুক হয়ে গেছিলো। উইদিন 20 মিনিট থেকে 22 মিনিটের ভিতরে আমরা আলহামদুলিল্লাহ সব গ্যালারি টিকিট সোল্ড আউট করেছি। ধরতে গেলে 4 মিনিট থেকে 5 মিনিটে সব বুক ছিল, যেটা বললাম 22 মিনিটের ভিতরে আমরা দেখেছি আমাদের গ্যালারি কমপ্লিটলি সোল্ড আউট, পেমেন্ট কমপ্লিট। 4 নম্বর গেটে একটা মেলা হচ্ছিল, মেলার জন্য আমরা আমাদের যে সিকিউরিটি প্ল্যানিং ছিল, যে এন্ট্রি প্ল্যানিংটা ছিল ওটা আমরা করতে পারিনি। স্টেডিয়ামের সবার সাথে আমরা অলরেডি আলোচনা করছি যে স্টেডিয়ামে খেলার দিন যেন ওনারা কোনো প্রোগ্রাম না রাখে খেলার পাশে, খেলার স্টেডিয়ামের পাশে। আপনারা জানেন ইন্ডিয়া খেলা একটা হাই ভোল্টেজ ম্যাচ, এটা আমাদের যেটা আমরা বলি একটা ফাইনাল ম্যাচ আমাদের জন্য, যেহেতু ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ। আমরা মনে করি যে এটার জন্য সেনা মোতায়েন হবে। রিকোয়েস্ট করবো যেন আমরা যখন গেট খুলি 3টার সময়, যদি 3টার সময় চলে আসে তাহলে কিন্তু স্মুথ এন্ট্রি হয়। গতবার কিন্তু আমরা দেখেছিলাম 3টা থেকে 4টার ভিতরে কিন্তু অনেক দর্শক ঢুকে গিয়েছিল স্মুথলি, আর কেউ কোনো কমপ্লেন করে নাই। টিকিট ছাড়ার 1 মিনিট আগ পর্যন্ত 10,200 দর্শক অনলাইনে ছিল। তো 10,200 দর্শক যদি 2টা টিকিটও করে কিনে, কটা টিকিট যায় একটু বলুন? 10,200 যদি 2টা টিকিট কিনবে না অলরেডি সোল্ড হয়ে যেত। আমাদের হাতে রাখার সিস্টেমটা কই, আমাদের হাতে রাখার চান্সটা কই এখানে? আমার বিশ্বাস হলো আজকের ভিতরে বা কালকের ভিতরে নেপালের টিকিটও শেষ হয়ে যাবে, আর আমরা দোনো খেলা স্টেডিয়াম ফুল পাবো, দর্শকদের সাপোর্ট পাবো, আর আমাদের জাতীয় দল জয়লাভ করে আসবে দোনো খেলায় ইনশাল্লাহ। যদি আগামীতে যে সরকার আসবে আমরা গবেষণা করবো যেন আমাদের একটা বড় স্টেডিয়াম হয়, আমাদের যেন একটা নিজেদের মাঠ থাকে, আমাদের নিজেদের একটা সিস্টেম থাকে, আরও বড় ক্যাপাসিটি। বিকজ আমরা বিশ্বাস করি বাংলাদেশে ফুটবল আরও উঠে যাবে, আরও সামনে যাবে, আর আরও আন্তর্জাতিক খেলা আসবে বাংলাদেশে। পুনর্জন মুক্ত তাহলে বলতো আবার উপকূল আবারও উপকূল। বাংলাদেশের ফুটবলের এখন যে পরিবেশ, সত্যি কথা মানে আমি মাঠের বাইরে থাকলেও মনে হয় আমি নিজে মনে মাঠে